কুমিটোলা তালিমুল কোরআনের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। অতীব সুন্দর লাগছে আপনাদের উপস্থিতি দেখে। এই ব্যস্ততম শহরে, রাজধানীর প্রাণ কেন্দ্রে আপনারা এত রাত যাবত উপস্থিত থাকবেন, এটা আমরা চাওয়ার চেয়ে বেশি পাওয়ার মতো। এজন্য হাদিসটা আমি বেশি বেশি বলি, যারা এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করেন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। দ্বিতীয়ত আল্লাহ তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তৃতীয়ত এই মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই কবুল করেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওয়া আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। এটা সরাসরি আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কষ্ট করে এসেছে এই আশার কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এমনকি যদি কোনো ব্যক্তি অনেক পাপী লোকও হয়, সেই পাপী মানুষটাও যদি এসে বসে পড়ে, ফেরেশতারা অভিযোগ করেছেন যে এক ব্যক্তি এসে বসে গেছে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, ও প্রোগ্রাম শুনতে আসেনি, এদিক দিয়ে যাচ্ছিল, লোকগুলো দেখে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। হুমুন জুলাসা, তারা এমন কিছু মানুষ বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। কি সুন্দর কথা! আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। হালাল হারাম ইসলামে বিষয়টা খুব ব্যাপক। তো হালাল খাওয়ার লোক নাই বললেই চলে। আমরা যারা অধিকাংশ মানুষই হারামের সাথে জড়িত, আলিয়াযুবিল্লাহ। এজন্য হারামগুলো কি এগুলো একটু শুনে নি আমরা, মানে কে কিভাবে যে হারাম খাচ্ছি আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কথাগুলো আগে শুনবেন, আগে রাগ করে বেরিয়ে যায় না যে আমি শুনবই না কথা, এগুলো এটা হতেই পারে। একজন নামাজি মানুষ, মুসল্লি, হারাম খাওয়ার কথা না, কিন্তু একটা সূক্ষ্ম হারাম, একেবারেই সূক্ষ্ম, যে চিন্তাও করেনি,
কোন বেনামাজি মুরতাদ ব্যক্তি যদি জবেহে করে, ওই ব্যক্তির দোকান থেকে গোশত কিনে নিয়ে এসে খাচ্ছে, এটা হালাল না হারাম? মানে বেনামাজির জবেহে করা কিছু খাওয়া যাবে না। কেন? ও যদি তাজা জিনিসও জবে করে তো অটো ওটা মৃত হয়ে যায়। কি হয়ে যায়? মৃত। কারণ আর মৃত জিনিস খাওয়া হালাল না হারাম? কারণ মুরতাদ ব্যক্তি জবে করার কারণে ওইটা হারাম হয়ে গেছে। এতটুকু মনে হয় আমরা কেউ ভাবিনি, তাই না? এতটুকু ভাবিনি যে হয়তো খাওয়া যাবে না, গুনাহ হতে পারে, কিন্তু বস্তুটাই যে হারাম এটা মনে ভাবিনি, তাই না? এমনকি ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, না ফ্যান লাগবে না, তিনি বলছেন যে ইহুদি খ্রিস্টানদের জবে করা পশুর গোশত খাওয়া যাবে, কিন্তু কারণ ইহুদি খ্রিস্টানরা মুরতাদ না, কিন্তু মুরতাদ না। আর মুসলিম নামাজ পড়ে না, এই জন্য সে কি মুরতাদ, এবং তার জবে করা গোশতটা অপবিত্র হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন তো দেখি, কোন মুসল্লি আমরা যারা সালাত পড়ি, এই হারামটা সম্পর্কে কি আমরা কিছু বোঝার চেষ্টা করি? এই কথাই বলেছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, হারাম। এই কথাই বলেছেন সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্যরা। বেনামাজির জবেহে করা প্রাণীর গোশত খাওয়া কি হারাম। হারাম কেন? ওইটা হলো মৃত। একটা গরুকে যদি কেউ মানে আঘাত করে মেরে ফেলে, ওটা হালাল না হারাম? হারাম। তো বেনামাজি যখন জবে করেছে, এটা জবে হচ্ছে না, ওটা কি হচ্ছে? হত্যা করা হচ্ছে। নাউযুবিল্লাহ। তো আমি শুরুতেই কথাটা বলে নিলাম কেন, এত সূক্ষ্মভাবে আমরা হারাম কিছু খাচ্ছি কিন্তু নিজে খেয়াল করিনি। আর ছোট্ট জিনিসকে আমরা অতটা গুরুত্ব দেই না। হারাম ছোট জিনিস, আর বড় বড় যত আছে সেগুলো কি? যেমন আমি আমার বোনের সম্পদ ভোগ করছি, এটা কি হারাম। এটা সবাই জানে হারাম, তাই না? তারপরে ভোগ করি কেন? তারপরে আরেকটা জিনিস বলি, আমি আগেই বলেছি, কথা শোনেন, রাগ করলেও শুনে তারপরে যাবেন। সূক্ষ্ম জিনিস একটা, আমরা দোকান ভাড়া দিয়েছি, সিকিউরিটি নিয়েছি, তাই না? একজন ব্যক্তি গত কয়েকদিন আগে প্রশ্ন করেছেন, আমার 5টা দোকান ভাড়া দিয়েছি, প্রতি দোকান থেকে আমি 3 লাখ টাকা সিকিউরিটি নিয়েছি। তিনি যখন দোকান ছেড়ে দিয়ে চলে যাবেন, ওই 3 লাখ টাকা তিনি নিয়ে যাবেন। দোকান না, বাড়ি ভাড়া দিয়েছেন, বাসা ভাড়া দিয়েছেন, ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, তাই না? ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, সিকিউরিটি 2 লাখ টাকা নিয়েছেন। আপনি 10 বছর থাকলেন, 10 বছর পরে যখন চলে যাচ্ছেন বাসা থেকে, ওই 2 লাখ টাকা কি ফেরত দিবেন বা ফেরত নিবেন, তাই না? এটা একটা তাজা হারাম ব্যবসা, মরা হারাম না, এটা একটা তাজা হারাম।
এটাকে হালাল করার কোনো পথ শরীয়তে নাই, কোনো পথ নাই। এখানে আর একটা পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু সালাফুন ওয়া বাইউন। এক জায়গাতে ঋণ এবং ব্যবসা, বেচা কিনা দুইটা হয় না। আপনি একদিকে সিকিউরিটি দিচ্ছেন, আর ওই সিকিউরিটি নিয়ে 10 বছর যাবত কি করবেন? ওই টাকাটা কি করেন? আপনি ভোগ করেন না 10 বছর পরে। আর যদি আপনার বাসা থাকে কয়টা? 5টা 7টা, 3 লাখ টাকা। একজন শুনলাম যে বড় বাসা ভাড়া নিয়েছে, ফ্ল্যাটটা অনেক বড়, সিকিউরিটি নিয়েছে তার কাছে 15 লাখ টাকা নিতে পারে। তাহলে একসঙ্গে তার ফ্ল্যাট আছে মোটামুটি 10টা, তাহলে কত টাকা হলো? মাত্র বলছি এখনো আমি থাকছি, ইতিমধ্যে 7 বছর হয়ে গেছে। 7 বছর আগের কত দিয়েছে? 15 লাখ। আর বাকি সবগুলো মিলে এই যে খাচ্ছেন আপনার 15 লাখ টাকা 10 বছর যাবত, এর রাইট কি? 2, এখানে আর একটা জিনিস শোনেন। 2 নম্বর হলো যে সিকিউরিটি নেওয়ার পরে একটা শর্ত করেছে যে ঠিক আছে 15 লাখ টাকা নিলাম, আপনার প্রতি মাসে ভাড়া কত? 1 লাখ টাকা। ওখান থেকে কমতে থাকবে, ভাড়াটা কি কমে যাবে। এটা জায়েজ। এটা কি জায়েজ। কিন্তু সিকিউরিটি নেওয়ার কারণে এখানে ভাড়ার কমতি করা যাবে না। করলেই সুদ হবে। করলে কি হবে? সুদ হবে। বুঝলেন কি বিষয়টা? সুদ হবে। যখন আমরা লিখিতভাবে এই ফতোয়াটা দিয়েছি, বড় বড় মুসল্লি, বড় বড় হাজী ফোন দিয়ে আমাকে বলছেন যে এত বছর যাবত এগুলো চলছে, কোনোদিন বলেননি কেন? আমি বললাম যে আমরা তো এগুলো করি না, আপনারা এগুলোর সাথে জড়িত, আপনারা জিজ্ঞেস করেননি কেন? আপনারা মনে বুঝেননি কথা, তাই না? আপনারা আগে সিদ্ধান্ত নেওয়ার আগে কি জিজ্ঞেস করবেন। এই কথা বললে মানুষ বক্তব্য শুনবে? প্রথম কথা বললে এই কথা তো কোনোদিনই কারো কাছে শুনেনি। অনেক কথাই আছে শুনবেন না। আজকে পিয়ালাল্লাহ মসজিদে খুতবা দিয়েছি, একটা হাদিস বলেছি, একজন ফোন দিয়ে আমাকে বলছেন দাঁড়িয়ে রাখা তাহলে ফরজ করে দিলে। আমি বললাম যে ফরজ কি আমি করেছি? দাঁড়িয়ে রাখা ফরজ করার বিধানকে আমি দিতে পারি? খেয়াল করে, আমি তো এই বিধান দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি হাদিসটা বলেছি। আর আমি আগে থেকে বলি দাঁড়িয়ে রাখা কি ফরজ, দাঁড়িয়ে রাখা ফরজ। একজন অগ্নি পূজক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসেছেন। তো আপনাদের অনেকের মতো ওর দাঁড়িয়ে একবারে চাচা, আর গোফটা কি ঝুলে গেছে, বুঝতে পারলেন? গোফটা কি ঝুলে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেখো লিমাযা ফাআলতা, এরকম করছো কেন? তখন বলেছে যে আমার রানী কিসরা, আমাদের অভিভাবক কিসরার শাসক আমাকে এই দাড়ি কামাতে বলেছে আর মুস্কি। فقال رسول الله صلى الله عليه وسلم أمرني ربي أن أوفي لحيتي وأخفي شاربي।
আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন দাঁড়িয়ে লম্বা করি আর মুস্তা যেন খাটো করি। তাহলে এই নির্দেশটা কার? আল্লাহ। সিরার মধ্যে আবু হুরায়রার বর্ণিত হাদিসটা সনদ সহিহ, পালানোর কোনো সুযোগ নেই, ওই ফাঁক ফোকর দেখে লাভ নেই। তো হাদিসটা বলেছি কিন্তু আমি অপরাধ হয়ে গেলেন, তাহলে দাঁড়িয়ে রাখা ফরজ করে দিলেন। বলেন ফরজকে আমি করে দিলাম, কে করেছেন? আল্লাহ। তো কিছু বিষয় আছে আস্তে আস্তে শুনবে, এই জন্য বিচলিত হওয়ার দরকার নেই। আমরা কত প্রকার হারাম খাই বলছিলাম। মাদানী সাহেব এত বড় বড় আলোচক থাকতে আমার কষ্ট দেওয়ার কি দরকার? আমরা হারামের সাথে যেভাবে জড়িত হয়েছি, একজন ব্যক্তি বইয়ের ব্যবসা করছে, কিসের দোকান? বইয়ের দোকান দিছে। ওই দোকানে ফাজাইলা আমুল মানে ভেজালে আমুল বিক্রি করছে ইলিয়াস সাহেবের, যেটা সুফিবাদে ভর্তি, মাথায় টুপি আছে। এই বই বিক্রি করে রুজি ইনকাম করে কোনোদিনই হালাল হবে না। সুফিবাদটা হলো কুফুরি মতবাদ, একটু ভালো করে শোনেন। সুফিবাদটা হলো কুফুরি মতবাদ, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু বইটা বিক্রি করছে উপন্যাস, যৌন উপন্যাস যাকে বলে। নামাজ পড়ে, বাট রুজিটা কি হারামটা। বর্তমানে যেগুলো উপন্যাস ব্যবহার হয়েছে, বের হয়েছে, এগুলো একটাও কি কোনো মুসলিম পুরুষ নারী পড়তে পারবে? একটাও পড়তে পারবে না। কিছু বলে ইসলামী উপন্যাস আছে, বোরকা পরা সেই মেয়েটি, এই বই পড়লে ঈমান আরো নষ্ট হবে, আমি পড়েছি এটা। বুঝেননি কথা? আপনি নামাজি মানুষ, পরহেজগার মানুষ, লাইব্রেরিতে বসে ব্যবসাটা করছেন, আর যারা হারামের সাথে অনর্গল জড়িত, সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, তাদেরকে বাঁচানো বেশি জরুরি না নামাজিকে বাঁচানো বেশি জরুরি? আমার আপনার ভাই তারা, তাদেরকে বাঁচানো বেশি জরুরি। আপনি এটার ব্যবসা করতে গেলেন কেন? তসবি বিক্রি করে কোনদিন রুজি হালাল হবে না। তসবি বুঝেন তো? তসবি, তসবি দানা, এটা বেদাতের শিখণ্ডে রুজি হালাল হবে না, চিন্তাও করা যাবে না। আর যদি তাবিজ বিক্রি করেন তাহলে তো শেষ। তাবিজ যারা দেয় তারা তো মুশরিক, তাদের পিছনে নামাজ হবে? যার পিছনে নামাজই হবে না তার রুজি হালাল হয় কি করে? আমরা যে খাই এইগুলোর সাথে জড়িত, আমরা তো চিন্তা করি না একটু। একেবারে সূক্ষ্ম জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। আপনি নিশ্চিত জানেন এই মোবাইলটা চুরির মোবাইল, না হলে দাম হলো ৭০,০০০ টাকা। আমার কাছে কেমনে? এখানে যারা আছেন উপস্থিত অধিকাংশ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে আছে। আইফোন কিনেছে, দাম ১.৫ লাখ টাকা, কিনছে ৩০,০০০ টাকা দিয়ে। আপনার ইয়াকিনান ধারণা এই কি মোবাইল, এটা আপনার বলেন, আমি বলবো না। চোরাই। আপনি কিনলেন কেন? ব্যবহার করছেন কেন? হারাম। যদি কেউ বুঝতে পারে এটা চোরাই পথে আসছে, তাহলে এই জিনিস কিনা হারাম, ব্যবহার করা হারাম, খাওয়া হারাম। আপনি মুমিন, এই ফতোয়াটা একটু
এই আলোচনাটা একটু আপনি রাষ্ট্রীয় কোন টেলিভিশনে বলেন, কিছু হলেও তো সতর্ক হওয়ার মানুষ আছে, তাই না? তারা জানতে পারবে, তারা জানতে পারবে। আর ব্যাংকে টাকা রেখে কোন হুজুর নাকি বলেছে যে ইন্টারেস্ট না, এগুলো কি বোনাস, গিফট, হাদিয়া, সুদের নাম দিয়েছে হাদিয়া। কত বড় হারাম! আপনাকে কে বলেছে পেশাব দিয়ে গোসল করলে পবিত্র হওয়ার সম্ভাবনা আছে? মনে করেন যে পায়খানা যদি কেউ জাল করে খায়, এটা পবিত্র হওয়ার সম্ভাবনা আছে? আপনাকে ফতোয়া কে দিয়েছে? লিখে দিয়েছেন সবগুলোর নামে দেখা যায় ইসলামী, ইসলামী অমুক, ইসলামী অমুক, ইসলামী অমুক। কেন? এত মক্কা হাসপাতাল, মদিনা হাসপাতাল, জমজম হাসপাতাল, তাই না? মনে হয় জমজম ওর বাপের, মক্কা ওর বাপের। এটা হলো ধোকা। এটা কি? তুমি ব্যবসায়ী, তোমাকে বলে রাখলাম, মাসিক মদিনা একটা পত্রিকা আছে না, ওর মধ্যে যা লেখা হয় সব মদিনা বিরোধী। এ কথা বলে গেছেন শেখ আব্দুর রউফ রাহিমাহুল্লাহ। ওর মধ্যে যা লেখা হয়, মাসিক মদিনার মধ্যে লেখছে যে আল্লামা ইমাম নাসিরউদ্দিন আলবানীকে বলছেন এ হলো ইহুদিদের এজেন্ট। মাসিক মদিনার মধ্যে লেখছে, ওই পত্রিকা আমার কাছে আছে। কত বড় সাহস! 800 বছর পর একজন হাদিসের ইমামকে বলে যে খ্রিস্টান ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য আলবানী কাজ করেছে, সব হাদিসগুলোকে জাল বানাইছে। কত বড় খেয়ানতকারী! কিন্তু নাম কি বলেন? মাসিক মদিনা। কি নাম! নাম দিয়ে মদিনার ইসলামকে, মদিনার আকীদাকে কি করেছে? জবাই করেছে। এটা কি ধোঁকা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকরু ওয়াল খিদাউ ফিন নার, ধোঁকাবাজ জাহান্নামে, পোল্টিবাজ জাহান্নামে। মনে থাকবে? যারা কৌশলবাজ তারা কি? জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকরু ওয়াল খিদাউ ফিন নার। এই হাদিসটাকে আপনি কোথায় রাখবেন? নাম দিয়েছেন একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 102 নম্বর হাদিস সহিহ মুসলিম, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনি আপনার ছেলেকে কি করবেন জানেন? এখানে যারা বসে আছেন গিটার কিনে দিবেন, তাই না? দিছেন তো, নাচ শিখাচ্ছেন। আগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন টার্গেট ছিল, আমার ফ্রেন্ড অধিকাংশ ব্যাংকে চাকরি করে, তখন একটা ঝোঁক ছিল কি চাকরি করা, ব্যাংকে চাকরি করা, এবং তার চাকরি করছে ব্যাংকে। ব্যাংকে চাকরি করবো, ব্যাংকে চাকরি করার মতো এত বৈধভাবে হারাম খাওয়ার কোন পথ নাই। বৈধ পথে আপনি ব্যাংক গাড়ি ফিরিয়ে দিবে, ব্যাংক বাড়ি ফিরিয়ে দিবে, ব্যাংক আপনাকে ব্যবসা করার টাকা দিবে। আর যদি আপনি হন চালাক, তাহলে আপনার অর্থের টাকা পয়সার অভাব হবে না। এখন আমরা চিন্তা ভাবনা করছি এই ব্যাংকে গেলে কয় টাকা পাওয়া যায়? যদি একটা বল ধরা যায় তাহলে একটা ক্যাশ ধরলে কত? $3000। $1000 বুঝছেন না মনে, তাই না? ক্রিকেট ম্যাচ চলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটা কি বলে, বল ধরাই তো বলে। আমরা তো টিভি দেখি না, পত্রিকায় পড়ি। এমন ভাবে ম্যাচ থেকে পুরস্কার পেয়েছে, একটা ধরার কারণে পুরস্কার পাইছে কত? $3000।
খামাখা কলমের খোঁচা দিয়ে টাকা কামানোর কি দরকার, বৈধ পথে কামাবে। এখন সবাই চিন্তা করছে ছেলেদের হয় ক্রিকেটার বানাতে হবে, না নায়িকা বা কি নায়ক বা নায়িকা বানাতে হবে, তাই না? এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। হালাল না হারাম সবাই একমত, তাই না? আজমান নাস, সবাই একমত এটা হারাম, কিন্তু ভিতরে ভিতরে সবাই কি প্রস্তুতি নিচ্ছে। আবার মেসেজ দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আজকে নাচে ফার্স্ট হয়েছে। উলঙ্গ হয়ে নাচানাচি করেছে, ফার্স্ট হয়েছে, পুরস্কার দিয়ে ছবি তুলে পাঠাইছে, শেষে লেখছে কি? আমি প্রথম বুঝিনি, হয়তো বাচ্চা হবে। আমি বলছি যে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? তোমার ক্লাস 9-এ পড়ে, বড় হয়ে গেছে। কেমন বাপ আপনি চিন্তা করেন। গর্বের সাথে বলছে ক্লাস কোন পড়ার পরে? 9-এ। ক্লাস 7-এ বিয়ে দিলে কয়টা বাচ্চা হতো? এখনো ছোট আছে। এটা কি হালাল না হারাম? হারাম, মনে হয় হারাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা যারা এইভাবে হারামের সাথে জড়িত হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 168 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস, এখানে মানুষ বলেছেন, মুমিন বলেননি। হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা। দেখেন আল্লাহ কিভাবে উল্লেখ করছেন, তোমরা জমিন থেকে যা তা হালালটা খাও, তাইয়্যিবটা খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হারামের যত পথ আছে সব পথ হলো শয়তানের পথ। কার পথ? সব শয়তানের পথ। আমরা তার মধ্যে ঢুকে পড়েছি, আর এমন ভাবে ধোঁকা দিচ্ছি। আমি একজন ব্যাংকারকে বললাম, ওই যে পথ খুতুওয়াতিশ শাইতান, আমি একজন বলছেন যে আপনি ব্যাংকের ব্যাপারে বেশি কড়া কথা বলেন, আমাকে বুঝান। আপনারা একটা জিনিস বুঝেন, দেখি আপনাদের মাথায় ঠিক আছে কিনা, এই রুলটা বুঝেন তো দেখি পারেন কিনা। আপনি একটা মোটরসাইকেল কিনে নিচ্ছেন, গাড়ি কিনে নিচ্ছেন, কার কাছ থেকে? শোরুম থেকে, তাই না? কে কিনে দিচ্ছে? ব্যাংক। ব্যাংক কিনে দিচ্ছে। এই মাসালাটা আজকে বুঝতে হবে, সব ভুলে গেলে বুঝতে হবে। এটা সূক্ষ্ম পথ। একদিকে শুনছেন ব্যাংকের শর্ত হলো যদি বাকি নেয় তাহলে দাম পড়বে 40 লাখ, আর নগদ নিলে 37 লাখ, কত? 3 লাখ কম বাড়া। আর 60 কিস্তিতে টাকাটা কি করবে? পরিশোধ করবে। তাহলে কয় লাখ হলো? 3 লাখ। আমি কম বললাম, মনে আরো বেশি। বাকি নিলে, কিস্তিতে নিলে আরো বেশি। এটা জায়েজ, গোটা বাংলাদেশ জায়েজ করে নিছে, তাই না? হ্যাঁ, একটা হাদিস আছে, বাকি বিক্রিতে এক দাম, নগদ বিক্রিতে এক দাম। এটা কিন্তু হাদিস, এটা হাদিস। তবে হতে হবে দোকানদার এবং কাস্টমার উভয়ের মাঝে, দোকানদার এবং কাস্টমার। হ্যাঁ, একটা মোটরসাইকেল বিক্রেতা, সে যদি আপনাকে সরাসরি দেয় যে ঠিক আছে, যদি আপনি নগদ নেন তাহলে 2 লাখ টাকা, আর যদি বাকিতে কিস্তিতে নিতে চান তাহলে 2,20,000 বা 2,30,000 কিস্তিতে নিলে। আপনি আর দোকানদার, টাকাটা সরাসরি কে পাবে? দোকানদার। জায়েজ, এটা জায়েজ। কিন্তু মাঝখানে দুলাভাই ঢুকে গেছে। কে ঢুকে গেছে বুঝছেন কি? আমি সরাসরি নাম বললাম না, কি বলেছে? দুলাভাই তো ভালো শব্দ। দুলাভাই ঢুকে গেছে। ওই দুলাভাই টাকা দিচ্ছে,
টাকা দিচ্ছে, আপনাকে মোটরসাইকেল কিনে দিল, ওই 30,000 টাকা দোকানদারও পাচ্ছে না, আর কি কাস্টমারও পাচ্ছে না। কাস্টমার দিচ্ছে, খাচ্ছে কে? দুলাভাই। এই তৃতীয় পক্ষ, এইটা হলো হারাম। এটাই তো চলছে, তাই না? এটা চলে না? এটা চলছে। কত সুন্দর পরেশগার হাজি মানুষ, 5 বার হজ করেছে, দাড়ি টুপি দেখে মনে হয় সারাদিন মসজিদে থাকে, কিন্তু খাচ্ছে কি? হারাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যত সূক্ষ্ম পথ দেখা দিয়েছে, কে দেখাচ্ছে? সব ইবলিস। সব পথ ইবলিস দেখাইছে। এখন আপনি বলবেন বাঁচবো কি করে? আল্লাহ আপনার কথায় উত্তর দিয়েছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, তুমি বলো হালাল আর হারাম, পবিত্র আর অপবিত্র এক জিনিস না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারামের আধিক্য, অপবিত্র বিষয়ের আধিক্য তোমাকে আশ্চর্যান্বিত করে, তবুও তুমি কখনো মনে করো না হালাল আর হারাম কি সমান। কখনোই না। আপনার স্ত্রী আপনাকে বাধ্য করছে, বুঝতেই পারেন না। হাজী সাহেব ইবাদত করছে, বাড়ি একটা করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে দেখাচ্ছে কি দারুণ বাড়ি, বেটিকে বিয়ে দিবে, ছেলেকে বিয়ে দিবে, চাকরি দিবে, 5 তলা বাড়ি করে নিয়েছে ব্যাংক থেকে। কথা কি বুঝতে পারলেন? বিশাল বাড়ি করেছে, কিসের টাকা? ব্যাংকের টাকায়। আপনি কি মনে করেন এই বাড়িতে নামাজ হবে? কোন মুফতি ফতোয়া দিয়েছে আপনাকে? ফতোয়া জিজ্ঞেস করলে আপনাকে ভালো পথ দেখা দিই, আপনি জিজ্ঞেস করবেন, আচ্ছা এই বিষয়ে সৌদি আরবের ফতোয়া কি বলেছে একটু জানাইন তো। হুজুর চিনতে পারবেন আপনার তখন। আপনি প্রশ্ন করেন এইভাবে, এটা সাহাবীরা করতেন, তাবেঈরা করতেন। আর এখন সরাসরি জিজ্ঞেস করেন কাকে? ইমাম সাহেবকে, হুজুরকেই বলেন না, এটা নিয়ম না। আপনি বলবেন, আচ্ছা এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া কি বলেছে, এই বিষয়ে শেখ উসাইমিন কি বলেছেন, একটু বলেন তো আমাকে। ওকে জিজ্ঞেস করবেন না। আমার কথা কি বুঝতে পারলেন? আপনি এই ফতোয়াটাই জিজ্ঞেস করবেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড এই ব্যাপারে কি মতামত দিয়েছে, দয়া করে জানাবেন তো। ইমামকে বলবেন, চিনতে পারবেন, এক প্রশ্নে চিনতে পারবেন ইমামের তলা আছে কি নাই। কারণ ফতোয়া ইবনে তাইমিয়া পড়তে হলে যোগ্যতা লাগবে, বুঝেননি কথা? ফতোয়া লাজনায় দাইমা পড়তে হলে যোগ্যতা লাগবে। ওখানে কোনো জের জবর নাই, কিন্তু কোনো জের জবর নাই। এটা হলো নিয়ম। আমাকে জিজ্ঞেস করবেন না, আমাকে বলবেন, আচ্ছা এই ব্যাপারে দেখেন তো সাহাবীরা কি বুঝতেন এটা দ্বারা। প্রশ্নটা এইভাবে করবেন, তখন তিনি পড়াশোনা করে কি করবেন জানাবেন। আমি এখনো বলছি যে কথাগুলো বললাম, আপনারা একটু যাচাই করে দেখবেন। পথ 15 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইযা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আমি দুইটা কাজ করব। একটা হলো আমি 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ব, আর হালাল গ্রহণ করব, হারামটা কি করব বর্জন করব। হালাল গ্রহণ করব, হারামটা কি করব বর্জন করব। আদখুলুল জান্নাহ। এই দুইটা কাজ করলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমার জন্য জান্নাত রেডি, খালি করেই দেখেন পারেন কিনা। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে পড়বেন 5 ওয়াক্ত সালাত, আর হালাল খাবেন, হারাম বর্জন করবেন। এই দুইটা পথ অবলম্বন করলেন, আপনি যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ। আজ থেকে চেষ্টা করে দেখেন,
আমি আর হারাম খাবো না, আপনার পথটা সংকীর্ণ হয়ে যাবে, আপনি চলতেই পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ছোট্ট একটা চাদর, ছোট্ট একটা চাদর, আমি বলেছি না ওই বড় বড় হারামখোরদের কথা না, নাই বললাম। ভূমিদস্যু আছে না বাংলাদেশে, জোর করে জমি দখল করে নিচ্ছে। আপনি গিয়ে পূর্বাচলায় গিয়ে দেখেন কত দরিদ্র মানুষকে তারা ফাঁকি দিয়েছে। বসুন্ধরায় গিয়ে দেখেন, এরা কেউ মাপ পাবে না, এদের শাস্তি দুইবার হবে, দুনিয়াতেও হবে, পরকালেও হবে ইনশাআল্লাহ, এরা মাপ পাবে না। আপনি একবারে চলে যান হারাম সূক্ষ্ম জিনিস, আপনি আমি কিছু মনেই করি না। একটা পুরাতন চাদর, একটা পুরাতন রুমাল, একজন সাহাবী, আমি নামটা বলি না, আল্লাহ রাসূলের গোলাম। কার গোলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। তিনি যুদ্ধে গেছেন, খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে করতে কি মারা গেছেন। সাহাবীরা বলছেন, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। যখনই বলেছে 115, 114 নম্বর হাদিস সহিহ মুসলিম, যখনই বলেছেন অমুক শহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নার ফি বুরদাতিন গাল্লাহা, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ছোট্ট একটা চাদর, পুরাতন একটা চাদর সে আত্মসাৎ করেছে, গনিমতের মাল থেকে নিয়েছে, এই জন্য আমি দেখছি সে জাহান্নামে জ্বলছে। ছোট্ট পুরাতন একটা চাদর, এর দাম 1000 কোটি টাকা হবে, 1 কোটি টাকা হবে, 1 লাখ টাকা হবে। অথচ একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, একজন সাহাবী, 3 যুদ্ধে গেছেন, 4 যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 5 যুদ্ধ করতে করতে কি শহীদ হয়ে গেলেন, মারা গেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে কি জাহান্নামী। তার এতগুলো আমলের কোনো কাজ হয়নি, কোনো কাজে লাগেনি। ওয়াল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাতালতাহিবু আলাইহি নারা, আমি দেখছি, ইন্না হাযিহি শামলা, এই ছোট্ট একটা রুমাল, এখানে তো রুমালের কথা বলে দিলেন, ছোট্ট একটা রুমালের কারণে এই রুমালটা জাহান্নামে কি পুড়ে পুড়ে তাকে অঙ্গার বানায় দিচ্ছে। এই হাদিস শোনার পরে সাহাবীরা ভয়ে ফাতাবি শিরাকিনা শিরাকাইন, কেউ একটা ফিতা নিয়ে আসছে, কেউ 2টা ফিতা সুতা নিয়ে আসছে, জমা দিচ্ছেন। আর আল্লাহ রাসূল বলছেন, আমি গনিমতের মাল থেকে নিয়েছিলাম বন্টন হওয়ার আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিনান নার ওয়া শিরাকানি মিনান নার, একটা সুতা, 2টা সুতা, ফিতাও যদি থাকে, এটাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত। তাহলে সুতা, এটা ফিতা, ফিতার কারণে যদি জাহান্নামে যেতে হয়, যারা সচিবালয়ে চাকরি করে হারামখোর, তাদের কি হবে? প্রশাসনে যারা চাকরি করে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, তাই না? বিদ্যুৎ বিভাগে চাকরি করে, কোনো টাকা ছাড়া তারা স্বাক্ষর করে না। কাস্টমসে সবচেয়ে দুর্নীতি হয়, ভূমি অফিসে দুর্নীতি হয়। প্রশাসনের কোন মানুষের দুর্নীতিবিহীন লোক আছে পাওয়া খুব মুশকিল। আছে, তবে কি আছে, ভালো মানুষ 2-1 জন এখনো আছে। হারাম খায়নি কোনটা? আপনি মাপে কম দিচ্ছেন, অথচ মুখে দাড়ি। বলছেন একেবারে ভালো জিনিস, এটা নিয়ে যান।
নারায়ণগঞ্জের এক দোকানের কর্মচারী আমাকে প্রশ্ন করেছেন, বেশ কিছুদিন আগের ঘটনা। বলছে আমার দোকানদার মুখে দাঁড়িয়ে আছে, আজান হলে মসজিদে চলে যাই, আমি ওই দোকানে চাকরি করি। তো কাস্টমার আসলে বলে যে আপনি তো আমার খুব পরিচিত মানুষ, আমরা দাম লিখে রাখছি 1200, 1000 টাকা, কিন্তু উনি দাম চান 4000, 3500 টাকা। বলে যে আপন মানুষ আপনি, এই কিনা দামে আপনাকে দিলাম, একবারে 3500 টাকায় দাম। কয় টাকা বেশি নিয়েছে বলেন তো দেখি? অথচ বলছে কত টাকা? 1200 টাকা। জিনিসটার দাম 1200 টাকা, এটা হলো মূল দাম, কিনা দাম, কিন্তু উনি বলে দিলেন কত? 3500 টাকার কিনা দামে দিয়ে দিলাম। তাহলে দাঁড়িটা কি? সাইনবোর্ড। টুপিটা কি? নামাজটা সাইনবোর্ড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, এই দোকানে কি চাকরি করা যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোকানের মালিকের চেয়ে কর্মচারীর তাকওয়া কত বেশি, খেয়াল করেছেন? আমি মনে করেছি এই মালিকের কি শাস্তি হবে, সেই প্রশ্ন করবে। সে প্রশ্ন করেছে এই দোকানে চাকরি করা যাবে কিনা। কি বুঝলেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহ তৈরি হয়েছে কি দ্বারা? হারাম দ্বারা। লা ইয়াদখুলুল জান্নাহ মান নাবাতা লাহমুহু মিন সুহতিন। ওই দেহ জান্নাতে ঢুকবে না যার গোশত তৈরি হয়েছে কি দ্বারা? হারাম দ্বারা। ওয়ান নারু আউলা বিহি। তার জন্য জাহান্নামী উত্তম। কারণ অপবিত্র দেহ কি জান্নাতে ঢুকতে পারে? জান্নাত পবিত্র জায়গা না? জান্নাত পবিত্র জায়গা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে, খুব গুরুত্বপূর্ণ কথা শেষে বলে দিই আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে সুদ খাচ্ছে 60 বছর 70 বছর, তাই না? দুর্নীতি করছে 60 থেকে 70 বছর, মিথ্যা কথা বলছে, নামাজও পড়ে, বিড়িও খায়, তাই না? তারপরে তো বিড়ি মুকরু। বিড়ি হলো সমস্ত মাদকতার মা, এটা কি জানেন? আগে কেউ ফেন্সিডিল খায় না, আগে কেউ মদ খায় না, শুরুতে কি খায়? এই বিড়ি থেকে শুরু হয়, শেষে বাদ বাকি সব খায়। কেউ বাবা কি প্রথম খায়? আমি বাবা বলতে চিন্তা নেই, জেলখানায় শুনতে 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 অনেক দিন শেষের দিকে বাবা বলতে কি বুঝে, যাকে জিজ্ঞেস করেছে সে মনে 2 মিনিট হাসছে। আপনারা যে আলোচনা করছেন সব জায়গাতে বাবা বিক্রি করে, বাবা বিক্রিটা বুঝতাম না। এই মানে ইয়াবাটা কি হয়ে গেছে? বাবা হয়ে গেছে। এটা প্রচলিত ভাষা। কারণ এই বাবা না খেলেও ঠিক থাকতে পারে, হলো মূল। কেউ একটা বাবা বিক্রি হয় জেলখানায় 5000, 7000 একটা ট্যাবলেট। কারণ ওই এক ট্যাবলেট না খেলে সারা রাত কি করতে পারবে না। একটা ফেন্সিডিল কিনে 300 টাকায়, কিন্তু জেলখানায় বিক্রি করে কত? আমি এক পুলিশকে বলছিলাম, উনি বলছেন যে আমি তো তার উপকার করেই টাকাটা ইনকাম করছি, এটা কি জায়েজ হবে না? বাংলাদেশের পুলিশের একটা ভালো স্লোগান আছে, কিন্তু পুলিশের একটা ভালো বৈশিষ্ট্য আছে, ও টাকা খাবে কিন্তু কাজ করে দিবে। বুঝলেন না কথা? টাকা খাবে, কাজ করে দিবে। ওর চাকরিটা হতো না, টাকাও নিয়েছি, চাকরিও দিয়েছি, তাহলে আমি কষ্ট করে তো টাকা নিয়েছি, এটা হারাম হবে কেন? কত বড় জানোয়ার আপনি চিন্তা করছেন। হালাল করে নিচ্ছে, এইভাবেই চালু আছে।
হারাম। আচ্ছা, আপনি হোটেলে খাওয়ার পরে, হোটেলে খাওয়া দাওয়ার পরে কত ভালো চাকরি করে, তাই না? বিল দেওয়ার সময় 100 টাকা পকেট থেকে বের করে দিলেন, এটা কি দিলেন? কি বলেন? টিপস, হ্যাঁ, বকশিস। এটা হালাল, তাই না? এটা হালাল। গাড়িতে উঠার সময় দরজাটা লাগাই দিবে, এজন্য অপেক্ষায় আছে। মানে কয় টাকা নিবে? 10 টাকা নিবে, 20 টাকা নিবে। হালাল না হারাম? 1500 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদায়া লম্বাল গোলুল, যারা কর্মচারী তাদের হাদিয়া নেওয়া মানে হারাম খাওয়া। আজকের কথা না, আপনার দেওয়াটাও হারাম, খাওয়াটাও কি? তো বলবেন, তুমি তো কর্মচারী, তুমি বেতন পাও, তুমি এই 10 টাকার জন্য বসে আছো। ওই যে বললাম, আমার ওয়াজ কেউ শুনবে না। ও বলবে, এই 10 টাকা দিতে এটাও বন্ধ করে দিলে। আর এক বক্তা হারাম খাচ্ছে কিভাবে, চিন্তা করছেন? 3টা প্রোগ্রাম করে, কন্ট্রাক্ট 3 লাখ টাকা, দিনে কয় লাখ টাকা হলো? এই হুজুর যদি এত বড় হারামখোর হয়, তো ওয়াজ করে হারাম খাচ্ছে, তা যেগুলো বলে এইগুলো সব ইবলিসি কথা বলে। প্রথম কথা বলে কি? ইবলিসি কথা বলে। আবার খাই কত? দিনে 9 লাখ টাকা। আমার মনে হয় পুরো এমপিও খেতে পারে নাই। যারা ধর্মের নামে ব্যবসা করে বেড়ায়, এরাই সবচেয়ে বড় হারামখোর। আবার ঠিক বলে, দোষ তো আপনার, দোষ তো আপনার। আপনাকে ও চিনে না, ওই হারামখোরকে আপনি ডেকে নিয়ে আসছেন। আসবে মোটরসাইকেল, কি বলে, হেলিকপ্টারে, তাই না? হেলিকপ্টার আসবে না? দাপট কোথায়? নাম হয়েছে হেলিকপ্টার হুজুর। ওর জীবনে হারাম ছাড়া কিছু আছে? হ্যাঁ, কি? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালান নাস ইন্না মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদিদের দরবেশগুলো আর খ্রিস্টানদের দরবেশগুলো মানুষের সম্পদ খায়, হারাম খায়। তুমি ধর্ম বিক্রি করে এইভাবে ব্যবসা করে খাও, সারা দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। একটা সহি কথা বলতে পারে না। একজন বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এক মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? তো ওই মহিলা লা ইয়াতাকাল্লামু ইল্লা বিল আরাবিয়া, ওই মহিলা আর কোরআন ছাড়া কথা বলে না, কোরআন দিয়ে সব কথা উত্তর দেয়। শেষে বলছে, এই মহিলা 40 বছর যাবত কোরআন ছাড়া কোনো কথাই বলে না। বলে সুবহানাল্লাহ। এই যে বক্তারা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত বিদ্বান, অথচ এই বিদ্বানের নামে কত সুন্দর মিথ্যা কথা সাজানো হয়েছে, কল্পনা করা যায় না। কারণ ভালো কথা পাওয়া যায় না। যদি প্রত্যেকটা কথা কোরআনের মতো করে বলে, তাহলে কোরআন আর মানুষের কথা একরকম হয়ে গেল না? ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলে গেছে, কেউ যদি কোরআনের ভাষাকে নিজের ভাষার মতো মনে করে, তাহলে কি হবে? হারাম, এটা কুফরি একটা ঘটনা বলে একবার শেষ করে দিল। অথচ ঘটনা কি? টোটালি মিথ্যাচার, জাল কথা। আমি কাদেরকে বলছি? কি সুন্দর ওয়াজ করছে যে স্ত্রীর নিচের ঠোঁটে যদি চুমু দেয় স্বামী, তাহলে কবুল উমরার নাকি। আমার টাইম শেষ হয়ে গেছে, এই 4 মিনিট চলে গেছে, খেয়াল করেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান
নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজর পড়ে এই দোয়াটা বেশি বেশি পড়ে কাজে নামবেন। ফজর পড়ে ঘুমাবেন না। মুখস্থ কার কার আছে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকেরই তো মুখস্থ আছে। এই দোয়া যার মুখস্থ আছে তার হারাম খাওয়ার কথা না, হারাম খাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাকে হারাম থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন হালালান তাইয়্যিবা। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই। একদিকে বলছেন হালাল, আর একদিকে তাইয়্যিব। হালাল খেতে হলে তাইয়্যিব হতে হবে, শুধু হালাল হলে চলবে না। খেয়াল করেছেন কথাটা? শুধু হালাল হলে চলবে না, তাইয়্যিব হতে হবে, তাইয়্যিব হতে হবে। মনে করেন একটা বড় রুই মাছ কিনলেন, 8 কেজি ওজনের, লাল হয়ে গেছে। এই রুই মাছ হালাল না হারাম? হালাল না? মাছ কি হালাল। কিন্তু বাসায় নিয়ে এসছে যখন, আপনার ওয়াইফ কিন্তু ভালো মানুষ, বলছে যে আজকে কে বলে 15ই আগস্ট, বেতন তো পাওনি, এত বড় মাছ কিনলে কোথা থেকে? তো বলে না। তার আপনার স্ত্রীর আগ্রহ নাই। আরে তুমি আগে রান্না করো, পরে বলবো। আপনার স্ত্রীর আগ্রহ নাই। আরে তুমি আগে বলো এই রুই মাছ কোথায় পেলে? বলতে চাই না। বলেন তো এই রুই মাছ হালাল না হারাম? দেখেন, জিনিসটা হালাল কিন্তু তাইয়্যিব না। আল্লাহু আকবার। হালালান তাইয়্যিবা। শুধু হালাল হলে হবে না, কি হতে হবে? তাইয়্যিব হতে হবে। এর মধ্যে যে কত গুরুত্বপূর্ণ জিনিস নিহিত আছে, কত গুরুত্বপূর্ণ। গরু জবাই করলে, গরু হালাল না হারাম? জবাই করেছে বেনামাজি, কি হয়ে গেল? হারাম। অনেক মানুষের ডাক্তার বলে দিয়েছে হার্টের রোগী গরুর গোশত খাওয়া যাবে না। গরুর গোশত হালাল, কিন্তু আমার জন্য কি না? তাইয়্যিব না, উপযোগী না। আল্লাহ কত আগে বলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। দোয়াটা আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটা খেয়াল করেছেন? রুজি তাইয়্যিব না হলে আমল কবুল হবে না। এই দোয়া ইঙ্গিত দিয়ে দিয়েছে, দোয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তাইয়্যিব বলা হলে রিজকান তাইয়্যিবা, আর হালাল দরকার নাই। মাশাআল্লাহ, এত সুন্দর বৈজ্ঞানিক সায়েন্টিফিক যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু আমরা মুসলিমরা এখন কি হয়ে গেছি? ভুলে গেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, যেটা ভুলে গেছি বলতে। 1 মিনিট হয়ে যাবে। এই যে অনর্গল পাপ করতে আছেন, পাপকে পরোয়া করে না যারা, তারা কিন্তু মুনাফিক নাম্বার 1। আল্লাহ রাসূল বলছেন যারা পাপকে ভয় করে তারা কি? মুমিন। আর যারা অনর্গল পাপ করতে থাকে, 60 বছর 70 বছর করছে, এরা মিস্টার মুনাফিক। খুব ভালো করে মনে হয়, এটাই গুরুত্বপূর্ণ কথা। অনর্গল যে পাপ করে সে মুমিন না। অনর্গল যে পাপের সাথে জড়িত সে কি? মুমিন না। তার সালাত কবুল হয় না, তার সিয়াম কবুল হয় না, তার যাকাত কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। আর হারামখোরের জন্য দোয়া করাও যাবে না, আর হারামখোর নিজেও আল্লাহকে বলতে পারবে না আল্লাহ তুমি মাফ করো, পারবে না। দুইটাই হারাম। ইমাম সাহেব বলতে পারবে না হারামখোরের জন্য লোকটাকে হেফাজত করো, লোকটার উপর রহম করো, বলতে পারবে না। একটা দোয়া করা যাবে হারামখোরের জন্য, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনারা অনেক কষ্ট করে আমার আলোচনাগুলো শুনলেন। হ্যাঁ, বেনামাজি ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে, সেটা খাওয়া যাবে কি? চিন্তা করেছে। কাফের যদি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তোমার কথা জবাব দিয়েছেন, আমার দোষটা কিন্তু প্রশ্ন করেছে রবিউল্লাহ। শুনুন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, শুনেন ওনার কথাটাই বলুন, যে কেউ কোরআন ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কোথায়?
ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আর বলছেন যে ওর মধ্যে আল্লাহর কালাম আছে, এটা বিশ্বাস করি। বুঝেন, ওর মধ্যে আল্লাহর কালাম আছে, এটা বিশ্বাস করি। আর বলছেন যে নামাজ পড়া উচিত, নামাজ ফরজ, কিন্তু সে কি লাইসা ফি কলবিহি ঈমান ওয়ালাকিন কাযিব, তিনি বলছেন তার অন্তরে ঈমান নাই, একটা মিথ্যুক। এরপরে তিনি বলছেন ওয়ায়াকুনু বা'দা যালিকা ফিল বাতিনি মুমিনান, এই অবস্থা হওয়ার পরেও কি সে গোপনে মুমিন থাকতে পারে? বাল ইয়াকুনু কাফিরা, বরং সে কি কাফের। বুঝতে পারছো? নামাজ পড়ে না, বিসমিল্লাহ জবরি খাবে বিক্রি করার জন্য, হারাম ও কাফের। যেটা বিশ্বাস করবো অন্তরে থাকতে হবে। হ্যাঁ, ও বলে আলহামদুলিল্লাহ, উত্তর দেয় মাশাআল্লাহ। দুইজনে হারাম কাজ করবে। এই আলহামদুলিল্লাহ আয়াতুম মিন আয়াতিল্লাহ, কি আয়াতটা? ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আলহামদুলিল্লাহ আল্লাহ নিদর্শন, মাশাআল্লাহ আল্লাহ নিদর্শন। যে তাকে সম্মান করে বুঝতে হবে তার অন্তরে কি আছে? তাকওয়া আছে। যে ব্যক্তি মুত্তাকি, এই গান বাজনার ক্ষেত্রে, বেহায়াপনা নাচ গানের ক্ষেত্রে কখনো সে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলতে পারে না, এটা অপমান করা। এই জন্য তো মোবাইলের রিংটোন কখনো আল্লাহু আকবার আজান দিয়ে হয় না, কোন আয়াত দিয়ে হয় না রিংটোন, মনে থাকবে? কারণ আল্লাহর আয়াতকে সম্মান করতে হবে। ওই স্ক্রিনে আপনি লিখে রাখছেন কোরআনের আয়াত তুলে রাখছেন, ওই মোবাইল নিয়ে কোথায় যান? বাথরুমে যান। তা আল্লাহ নিদর্শনকে অপমান করলেন আপনি, আপনার মধ্যে তাকওয়া নাই। এটা আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর প্রশ্ন করেন না? প্রশ্ন আছে নাকি? জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমরা যে উদ্দেশ্যে এসেছি আর যা দোয়া করেছি, আল্লাহ যেন সেটা কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।